গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাসায় গিয়েছিলাম, কাদের বলল আপনার বাংলোতে এসেছেন। বসো। তাই ভাবলাম যাবার সময় দেখা করে যাই। ভাইয়া তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে আসবো না কিন্তু, দেরি করে আসবো, বুঝলে? তারপর কবে জয়েন করছেন? ঠিক বুঝতে পারছি না, জয়েন করব কি করব না। একটা কথা বলবো? বলো। নিজেকে এভাবে কতদিন ধরে রাখবে? আয়না, আমি তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু কিন্তু কি বলো? আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। কে বলেছে তোমাকে দায়িত্ব এড়াতে? আর কি বা দায়িত্ব তুমি পালন করছো? একটি মেয়ের সময় সময় সব সময় তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে। কি দায়িত্ব পালন করছো তার? তুমি কি তোমার কথা বলছো? বুঝতে পারছো না? বুঝতে পারি, আমি তোমার সব বুঝতে পারি। তোমার চোখের কথা, তোমার মনের কথা আমি সব বুঝতে পারি। তোমার উপর আমার বিশ্বাস। আমি আজই পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করে তোমার স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পানি কোথায়? পানি দে, পানি দে। কাকা, আপনাকে কেন মেরেছে? ঠান্ডা পানির বোতল চেয়েছিল স্যার। 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, সব পানি গরম হয়ে গেছে। এখানে একটা সই করুন। এই থানার ইনচার্জ কে? ইন্সপেক্টর তাজ স্যার। ওকে, এফআইআর রেডি করো, আমি আসছি। ওকে স্যার। জ্ঞান ফিরেছে? কি অবস্থা? কিছুক্ষণ আগেই ডাক্তারের রক্ত দেওয়া বন্ধ করেছে, স্যালাইন চলছে, এখনো কিছু নদী কোথায়? কি জানি হঠাৎ কোথায় যেন গেল। ও এলে আমি বাইরে যাব। আমি এসে গেছি, এখন আপনি যেতে পারেন আপা। নদী বোন আমার, তুই তুই একই পোশাক পরেছিস। আমি যা বলি তাই করি ভাইয়া। আমার সাগরের ব্যাপারে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। আত্মহত্যা করা মহা পাপ ভাইয়া। সাগর যদি না বাঁচে, তোমার বোনের পরিচয় নিয়ে বেঁচে থাকার চাইতে একজন বীরের ভালোবাসা হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। কুন্ডেও সেমনি চিনে দিমু আমি কেথা।
কিভাবে মানুষ মারবার পারি আর জানা দরকার, বুঝলি? ইন্সপেক্টর দাস, স্যার কি হয়েছে? স্যার, ছোটর বড় ভাই নানা হঠাৎ থানা আক্রমণ করে লকআপের তালা ভেঙে ছোটকে নিয়ে গেছে। আমরা সবাই মিলে বাধা দেয় আমাদের সবাইকে ধরে স্যার। ওকে, আদালতে শুধু এটুকু বললেই চলবে, বললেই চলবে। বলবো স্যার, অবশ্যই বলবো। ওইখানে দাঁড়া। কি চাস? নানা ভাই, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। রেস্টুরেন্ট আজিজ, রেস্টুরেন্ট কি রে? রেস্টুরেন্ট খাইছে আমার। না না, তুই তো অস্ত্রই হাতে ধরে রাখতে পারিস না, আবার শহরে বড় রংবাজ হতে চাস? হ্যাঁ, জানিস তো পৃথিবীতে পুলিশের চাইতে বড় রংবাজ আর কেউ নেই। আরে তুই তো রংবাজিতে এখনো বাচ্চা, দুধ খাস, দুধ দুধ। আমি যদি পোশাক খুলে রংবাজি করতাম তাহলে আমার চাইতে বড় রংবাজ তুই কেন কেউ হতে পারত না। হ্যালো হ্যালো বড় ভাই, আপনার তো টেলিফোন করবার চেয়েছিলাম বড় ভাই। বড় ভাই, ওই ওই এসি আগুন ও আমারে এরেস্ট করবার আইছে বড় ভাই। এই কথা ক, কথা ক, কথা ক, তোর বাপের লোক কথা ক। তোর খবর আছে, তোর খবর আছে। তোর জন্য রিকমেন্ডেশন ইনফ্লুয়েন্স করতে চায়, ইনফ্লুয়েন্স। হ্যালো, এসি আগুন, কানেক্ট ভেঙে দাও। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড কুত্তার বাচ্চা, টেলিফোন ডাক। আয় আয় আমার সাথে। বাবা, বাবা, মাফ করবেন মা, আপনার ছেলেকে নয় এক শয়তানকে আমি ধরে নিয়ে যাচ্ছি। আই এম সরি। আয় 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 আমার সঙ্গে। স্যার। ও তোমাকে মেরে থানা থেকে ওর ভাইকে ছুটি নিয়ে গেছিল। জি স্যার। মারো ওকে, ওকে দেখিয়ে দাও পুলিশের হাত কত শক্ত। মারো ওকে। কি হলো? মারো মারো। মিস্টার দাস, স্যার। আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডাক্তার, কি অবস্থা? এখনো বলা মুশকিল, তবে কিছুটা ইমপ্রুভ করেছে। সাগর, 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 যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। সাগর, একজনকে ধরেছি, প্রমাণ সহ ওকে আমি আদালতে সোপর্দ করেছি, কোনো মতেই ছাড়া পাবে না।